আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে আজকের ক্লাসে আবারও স্বাগতম। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণী গণিত পেজ 232 পৃষ্ঠার অঙ্ক। চলো তাহলে আমরা অঙ্কগুলো করা শুরু করি। আচ্ছা, প্রথমে আমাদের অনেকগুলো নাম্বার দিয়ে দিচ্ছে, একসাথে অনেকগুলো সংখ্যা 8, 7, 9, এগুলো কি করতে হবে আমাদের সেটা তো আমরা কিছুই জানি না। তাহলে ক নাম্বার প্রশ্নটা আমরা দেখি। চলো, বলছে উপাত্তগুলো মানের অধক্রম অনুসারে বিন্যস্ত কর। এখন অধক্রম জিনিসটা কি, এইটা তোমাদের মাথায় অনেক পেঁচাই দিবে। অধক্রম কি বলছে? এতগুলো সংখ্যাকে কি করব? অধক্রম। আচ্ছা, আগে আমরা দেখি অধক্রম জিনিসটা মানে হচ্ছে বড় থেকে ছোট। মানে তোমাকে যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলার থেকে কোন সংখ্যাটা বড় সেগুলোর থেকে আমরা আস্তে আস্তে সিরিয়াল করে হচ্ছে লিখব। ঠিক আছে, তাহলে এখানে আমরা খুঁজি যে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা। সবচেয়ে বড় হচ্ছে আমরা দেখতে পাই কি 10। ঠিক আছে, তাহলে আমরা দেখি 10 কি শুধু একবার আছে? একবার নাই। 10 আমাদের কয়বার আছে? আমরা সে কয়বার 10 হচ্ছে এখানে লিখব। তাহলে চলো তো আমরা আগে গুনি যে 10 কয়বার আছে আমাদের। প্রথম থেকে দেখি, এই একটা, তারপর হচ্ছে দুইটা, তারপর তিনটা, চারটা, তারপর হচ্ছে আরো কোথায় আছে 5টা, 6টা। তাহলে আমরা 10 কয়বার দেখলাম? 6 বার। এবার আমরা এখানে সেই 6 বার 10 লিখবো। চলো আমরা লিখি। একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার, 6 বার। এইবার আমাদের 10-এর পরে ছোট সংখ্যা কোনটা আছে? 9 আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা গুণে দেখি 9 কয়বার আছে। একবার, দুইবার, তিনবার, 4 বার, এদিকে আছে 5 বার, 6 বার, 7 বার। তাহলে আমাদের 9 আছে কয়বার? 7 বার। এবার আমরা 7 বার হচ্ছে 9 কিভাবে লিখব। 7 বার আমাদের 9 লেখা হয়ে গেল। এবার আমরা দেখব 8 সংখ্যাটা কয়বার আছে। চলো তাহলে আবার গুনি আমরা। 8 আছে একবার, দুইবার, তিনবার, 4 বার, তারপরে আছে হচ্ছে 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার। 8 সংখ্যাটা আমাদের বেশি আছে। তাহলে চলো আমরা 8ও লিখে ফেলি 9 বার করে। আট আমরা লিখে ফেললাম 9 বার। এবার 8-এর পরে আমাদের কোন সংখ্যাটা দেখতে পাচ্ছি? 7 আছে। তাহলে দেখি আমরা 7 কয়বার আছে। একবার, দুবার, তিনবার, 5, আর দেখতে পাচ্ছি 7 আছে আমাদের কয়বার? 6 বার, তাই না? আবারও দেখি, একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার। আচ্ছা, মিস্টেক, আমাদের 7 আছে কয়বার? 5 বার। তাহলে চলো আমরা দেখি 7 লিখে ফেলি 5 বার। এই যে আমরা 7 লিখে ফেললাম 5 বার। এইবার আমাদের কোন সংখ্যাটা আছে 7-এর পরে? 6, তাই না? দেখি 6 কয়বার আছে আমাদের। একবার, দুবার, তিনবার, 4, 5, 6। 6 আছে কয়বার? 6 বার। তাহলে আমরা লিখে ফেলি 6টাকে 6 বার। এবার আমরা 6-এর পরে কি দেখতে পাচ্ছি? আরেকটা ক্ষুদ্র সংখ্যা, সেটা হচ্ছে 5। 5 কয়বার আছে আমরা দেখে নিই। চলো, একবার, তারপরে আছে হচ্ছে দুবার, তারপরে হচ্ছে কয়বার? 3 বার। 5 আছে খুবই কম, মাত্র 3 বার। আমরা লিখে ফেলি 3 বারে 5। এবার আমাদের কি আছে? 4 আছে। 4 আমরা দেখতে পাচ্ছি কয়বার? একবার, দুবার, তিনবার, 4 বার। তাহলে 4 আছে আমাদের কয়বার? 4 বার। 1, 2, 3, 4। এটাই হয়ে গেল আমাদের ক নাম্বার অঙ্কটা। সেটা কি? উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাবো, মানে কি বড় থেকে ছোট করে সাজাবো। আমাদের সবচেয়ে বড় মান ছিল হচ্ছে 10। এবার 10 কি আমাদের একবার আছে? না, 10 আমাদের অনেকবার আছে। তাহলে সেটা আমরা লিখলাম যে 10 আমাদের টোটাল কয়বার ছিল?
7 বার ছিল, আমরা 7 বার 10 লিখেছি। তারপরে 9 আমাদের কয়বার ছিল? 9 ছিল আমাদের 7 বার, আমরা 9 বার কি করেছি? 7 লিখেছি, ঠিক আছে। তারপরে 8 ছিল, 8 সংখ্যাটা ছিল কতবার? প্রায় 9 বারের মতো, আমরা 9টা কি করেছি? 8 লিখেছি। 7ও ছিল ওরকম, এভাবে আমরা করে ফেলছি, ঠিক আছে। তাহলে তোমাদের শুধু মনে রাখতে হবে অধক্রম মানে হচ্ছে কি? বড় থেকে ছোট। তোমাদের যেই উপাত্তই দেওয়া থাক তোমাদের সেখান থেকে খুঁজে বের করতে হবে কোন সংখ্যাটা বড় আর কোন সংখ্যাটা ছোট, সেই অনুযায়ী তোমরা সাজিয়ে ফেলবে। খ নাম্বার প্রশ্নটা, এবার চলো আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। খ নাম্বার প্রশ্ন দেওয়া হচ্ছে ট্যালি চিহ্ন ব্যবহার করে সারণী করো। আচ্ছা, এখন ট্যালি চিহ্ন কি? এটা কি ধরনের ট্যালি? বাসায় টাইলস বসায় সেই টাইলস? ট্যালি আবার কি? অঙ্কের মধ্যে ট্যালি আসবে কেন, তাই না? তাহলে আমরা দেখি ট্যালি চিহ্ন। ট্যালি চিহ্ন কিছুই না, ট্যালি চিহ্নটা জানো কি? শুধু একটা লম্বা দাগ, এই দাগ প্রকাশ করে হচ্ছে 1। এরকম যদি 2টা চিহ্ন থাকে তাহলে প্রকাশ করবে 2, এরকম 3টা থাকলে প্রকাশ করবে 3, এভাবে 4টা থাকলে প্রকাশ করবে হচ্ছে 4। 5 নম্বরে গিয়ে তোমাদের একটা মজার জিনিস করতে হবে, সেটা হচ্ছে দেখো আমরা 4টা দাগে দিব, কিন্তু 5 নাম্বারটা দেওয়ার সময় আমরা কি করবো জানো? এই ট্যালিগুলাকে এইভাবে কেটে দিব। এই যে এই বরাবর একটা লম্বা রেখা, এটা আমাদের 5 নাম্বার রেখা, তাই এটা কত হবে? ট্যালি নাম্বার 5। ট্যালি বুঝতে পারলে? ট্যালি কিছুই না, এরকম একটা দাগ দেওয়া মানে কি সংখ্যাটা হবে 1, 2টা দাগ মানে সংখ্যা 2, 3টা থাকলে 3, 4টা থাকলে 4, আর 5 নাম্বারে গিয়ে কি হবে? এই সবগুলো ট্যালিকে কেটে দিয়ে একটা দাগ লিখতে হবে, সেটাই হবে 5 নাম্বার। তাহলে চলো আমরা অঙ্কটা করি। আচ্ছা, আমাদের এখানে একটা ঘর টানতে হবে, চলো আমরা ঘরটা টানি। এখানে আমরা লিখি সংখ্যা। এখানে লিখি ট্যালি চিহ্ন। এখানে হবে কি? ট্যালির মোট সংখ্যা। এখন দেখো প্রথমে আমাদের বড় সংখ্যাটা কি ছিল? 10। তাহলে আগে আমরা 10 লিখি। 10 আমরা ক নাম্বারের উপাত্তে কয়বার পেয়েছিলাম তোমাদের মনে আছে? 6 বার। এবার এটাকে আমরা ট্যালি চিহ্ন দ্বারা প্রকাশ করি। চলো, 1, 2, 3, 4 হয়ে গেল। 5-এ গিয়ে আমরা কি করব? এইভাবে টেনে দিব। এই গেল 5, আর সাথে আরেকটা সংখ্যা, সেটা কত হবে? 6। তাহলে মোট ট্যালির সংখ্যা কত? 6টা। একইভাবে আমরা 9 নাম্বারের ক্ষেত্রে কি করব? 9-এ আমরা কয়টা ট্যালি পেয়েছিলাম? 7টা, ঠিক আছে। তাহলে এখানে আমরা 7টা ট্যালি আঁকি। 1, 2, 3, 4, 5 নাম্বার এইটা, 7 নম্বরে 6, 7, এই যে হয়ে গেল 7টা। তাহলে এখানে কয়টা হবে? 7। তারপর আমাদের আসছে হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বারে আমরা কয়টা পেয়েছিলাম? টোটাল 9 বার পেয়েছিলাম 8। তাহলে আমরা আঁকি ট্যালিটা। 1, 2, 3, 4, 5, আর 8 বার যেহেতু 9 বার, তাহলে 1, 2, 3, 4। এই যে আমরা এখানে 9 বার লিখে দেব। তারপর আমরা কত পেয়েছিলাম? তারপর আমরা পেয়েছিলাম হচ্ছে কত? 7। চলো আমরা 7 কয়বার পেয়েছিলাম? 7 আমরা পেয়েছিলাম 5 বার। তাহলে চলো আমরা এখানে 5টা ট্যালি আঁকি।
এই যে তারপর আমরা পেয়েছিলাম 6। 6 আমরা কয়বার পেয়েছিলাম? 6 পেয়েছিলাম 6 বার। তাহলে ট্যালি আঁকি, 4 5 এই গেল আমাদের 6। 5 আমরা কয়বার পেয়েছিলাম? 5 আমরা পেয়েছিলাম 3 বার। তাহলে 3টা ট্যালি আঁকি, 1 2 3, এই যে 3। ঠিক আছে, এখন আমাদের অবশিষ্ট থাকে কয়টা? 4টা ট্যালি। এখানে একটু জায়গা ছোট হয়ে গেছে, এবার আমরা 4টা ট্যালি আঁকবো। 4 1 2 3 4, 4টা ট্যালি সংখ্যা কত? 4। এই যে আমাদের হয়ে গেল। এভাবে হচ্ছে আমরা ট্যালি চিহ্নের দ্বারা প্রকাশ করব, আর কিছুই না। আশা করি তোমরা সবগুলো টপিক বুঝতে পারছো। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।